ওটা খেয়ে নিচেটা খেয়ে নাও, আগে নিচেটা খেয়ে নাও বলদ। আচ্ছা নাও। পর্ক মোমো, এটা অনিকেত মোমো। এটা এখান থেকে গাড়ি ঘোরানোটা এইটুখানি জাস্ট ডিস্টেন্স, খাদের মধ্যে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। कुटु मकुटु सुपारी दाना, कुटु मकुटु सुपारी दाना, कुटु मकुटु। আরে তোকেও করবো, দাঁড়াও। ওই দেখো আমি এখানে বসে ফটো তুলছিলাম। কি রে চলে এসছে এরা। চল ওই দেখো, চল। আরে তোরা মারপিট করছিস, কর আমাদের দিতে। টাটা। আবার আসবে জানি তো। কি আচ্ছা, এটা কোনো ড্যাম। আমরা এখন অনেকটা নিচে চলে এসেছি। এবার আবার আমরা পুরো রাস্তাটা ক্রস করে গাড়ি একটু দাঁড়াবে। যে আমাদের গাড়িটা এখন দাঁড়িয়েছে এখানটায়। এখানে আমরা একটু ভাবছি মোমো খাবো যদি পাই। আর এইখানে হচ্ছে তিস্তা নদীটা, পুরো এখান থেকে যাচ্ছে। নামা যাবে নিচে, এখান থেকে নামা যাবে, বাট এই মুহূর্তে নামবো না ভাবছি। তো এটা হচ্ছে ভিউটা। এখন এখানে কোনো জায়গায় একটাও চিকেন মোমো পেলাম না, সব জায়গায় এখানে ভেজ মোমো। আর ভেজ মোমো মানে ওই স্কোয়াশ দিয়ে বানাবে, সবসময় ভালো লাগে না স্কোয়াশ দিয়ে মোমো, তাই মোমোটা খেলাম না। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে আমার, কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর হচ্ছে তেঁতুলের যেই ওগুলো হয় না এখানে বানায় একটা, কীরকম চিনি দিয়ে, ওটার একটা প্যাকেট কিনেছি। এবার আবার গাড়িতে উঠি, ঠোঁট এত ফাটছে, ভেজলিন দিয়েও কিছু হচ্ছে না, লিপ বাম লাগিয়েও কোনো কিচ্ছুতে কিচ্ছু হচ্ছে না। যতবার যা লাগাচ্ছি, আর গাড়িতে লাগানো যাবে না কারণ আমরা এখন নিচের দিকে আছি, আবার উঠবো, তো এখন গরম লাগছে বলে জানলা খোলা রাখতে হচ্ছে। আর ঠোঁটের মধ্যে পুরো ধুলোতে পুরো একদম এরকম হয়ে আছে ঠোঁট। চলো এখন বেরোই আবার। বানের সময় পুরো রাস্তা সব ভেঙে গেছে, এদিকেও বাড়ি ভেঙে গেছে সব। এগুলো সব হরকা বানের সময়। আচ্ছা, কি সুন্দর জায়গাটা মনে হচ্ছে একটা, না সুইজারল্যান্ড মনে হচ্ছে না, কিন্তু বেশ পেঁয়াজের ক্ষেত। পেঁয়াজ যদি উপরে ফুটতো নাকি। চলে এসেছি আমরা হচ্ছে আমাদের আজকের হোমস্টে, যেটা হচ্ছে বেড সাইড হোমস্টে। আর এটা হচ্ছে ছোটা মাংবার একদম ভিতরে, মানে ম্যাপও গুলিয়ে ফেলছিল যে ওরা কোথায় আনতে চাইছে আমাদেরকে। তো এই জায়গাটা বেশ একটু ওই জায়গাটার মতন, লোলে বলছি, তোর কি জানি ভুলে গেছি নাম, যাই হোক সুন্দর। আমরা রুমে ঢুকে গেছি, সব লাগেজ রেখে দিয়েছি, বাট আমি এখনো রুম দেখাতে পারিনি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন যাব, খেতে বসবো, একবার দেখাই তোমাদেরকে। দাঁড়া, ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার, উপরে পুরো এতদিন তো কংক্রিট সব জায়গায় খেয়ে এসেছি, এবার একটু এরকম ফিলিং নিয়ে খাবো। এটা বেশি নয়, 1 মিনিট। আর তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসটাও দেখিয়ে দিই একবার। এই যে এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেইল আইডি সবই দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। লাঞ্চে ছিল হচ্ছে লাল শাক, এদিকে ডাল ভাত, ডিম, আলু ভাজা, পাঁপড়, স্যালাড। এখন লাল শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। ডাল দাও মা, ভাত দিয়ে দাও। এটা কী দিয়েছে, লাল লাল টমেটো না গাজর? ঠিক আছে, আর দিও না। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। অলরেডি আমাদের লাগেজ ঢোকানো হয়ে গেছে, এই যে এখানে লাগেজ ঢোকানো হয়ে গেছে। এখানে 2টো বেড দিয়েছে, সুন্দরভাবে আমরা লাগেজ রেখে দিয়েছি। এখান থেকে ভিউ আছে, অনিকেতদের রুম থেকেও ভিউ আছে, ভালোই ভিউ আছে। অনিকেতদের রুম থেকে বেশি সুন্দর, কারণ কি ওই দিকের ভিউটা পুরো আছে পাহাড়ের। আর ওয়াশরুমটাও বেশ বড়, যেরকম হয় আর কি হোমস্টেতে, সুন্দর পরিষ্কার আছে। আর আমরা যে কটা জায়গায় ছিলাম সব কটারই মোটামুটি ওয়াশরুমগুলো বেশ বড় বড় ছিল। আমরা আজকে মোমো চেয়েছি, তাই মোমো বানানোর সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে নিচ থেকে। আর এদিকে ওই অন্য কোনো একটা পাহাড়ে গান বাজছে, কিন্তু পুরো এই অবধি সাউন্ড আসছে। দেখ, জানি না ফোনে শোনা যাবে কিনা, বাট খুব জোরে আওয়াজটা হচ্ছে। এনো না, এই তো গুড।
ওটা খেয়ে নিচেরটা খেয়ে নাও আগে, নিচেরটা খেয়ে নাও বলদ, নিচেরটা খাও। আচ্ছা নাও। সসটা দিয়ে চলে এসছে চা খাই স্ন্যাক্স। চা তোর একটা কার? কাপ রেখে ওখানে ট্রেটা দিয়ে আয়। না না, ও হ্যাঁ, এই যে তাহলে এইগুলো দুটো কার? আঙ্কেল আর আঙ্কেলের আর অনেকেতে এনো শস, এনে শস। কি শস এটা? এটা হট সুইট, আমি খাবো না। আমারটা কই? আমাদের নেক্সট চলে এসছে 100 রুপিস করে একটা প্লেট, তাই তো? কতগুলো করে দিয়েছি? 100 টাকা পিস। এটা আমরা আলাদা করে অর্ডার করে বানিয়েছি, বানানো করি। পর্ক মোমো। শালা, এটা অনিকেত মোমো, এটা পর্ক অনিকেতের চিকেন, অনিকেতের ভেজ মোমো, মিট দিয়ে। এটা হচ্ছে চিকেন মোমো। যাই হোক, পুরোটাই সবগুলো চিকেন মোমো, ওর কথায় পাতা দেবেন না কেউ, ভাট বকে একটু। এটা ফটো তোল না সুন্দর করে মোমোটা দিয়ে। বললাম তো শরীর খুব খারাপ, আমি শুয়ে আছি। আপনারা চলে আসুন। আমরা সেই এখানে দার্জিলিং দার্জিলিং ব্লু জোনের ওই সামনে দাঁড়ালাম, তারপরে বললো এখান থেকে। সন্ধ্যে থেকে এই আমাদের কি বলে ছোটা মাংবায় প্রচণ্ড কারেন্টের প্রবলেম করছে, মানে সন্ধ্যা থেকে কারেন্ট নেই। সেই দুপুরবেলায় কি একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তার জন্য পুরো সন্ধ্যেবেলা থেকে কারেন্ট নেই। আর জেনারেটর আছে, আমাদের ঘরে আলো জ্বলছে, বাট কি হচ্ছে এই বাইরেটা পুরো অন্ধকার, সবাই গান টান করছিল ওখানটা, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না ভিডিওতে। তাই ভাবলাম কি আর ভিডিও করবো, আজকের বিকেলটা একদম পুরো মানে ভিডিওর দিক থেকে বোরিং গেল। আমরা ঘরে ওই চা পকোড়া ওইসব খেলাম, তারপরে হচ্ছে মোমো খেলাম, উনো খেললাম, তারপরে অনেক কিছু অর্ডার করলাম অনলাইন থেকে, এইসব করছিলাম, বসে বসে গান শুনলাম। গানটা শোনানো দেখাতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যাবে। তাই এখন আমরা খেতে যাচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিওটা করি, তোমাদেরকে দেখাই কী কী হয়েছে না হয়েছে। আমরা আজকে বলেছি যে চিকেন কষা আর খাবো না, আমি কি 2 দিন ধরে চিকেন কষা খেয়েছি। তাই আজকে এটা আমাদের মানে আমারই এক রিলেটিভের হোমস্টে এটা, তো তাই জন্য বলে কথা না, এখানে বললেই ওরা আর কি কাস্টমাইজ করে দিচ্ছে, চিলি চিকেন করে দিয়েছে ওরা। মানে তাহলে আমাদের আর ওই প্রত্যেক দিন চিকেন কষাটা খেতে হচ্ছে না, আজকে তাই চিলি চিকেন। তো চলো এখন যাই, কি চিলি চিকেনটা খাই আর দেখি কেমন বানিয়েছে। এখানে হচ্ছে চিলি চিকেন আর রুটি, বাট রুটিগুলো এরকম সাইজ কেন? কুট্টি সাইজ। বাবা, জেনারেটর আওয়াজ। The next day. গুড মর্নিং সবাইকে ফ্রম ছোটা মাংবা। আর এখন অনেকক্ষণ আগে উঠে গেছি ঘুম থেকে, কটা ভিডিও বানালাম। আর এখন যাচ্ছি হচ্ছে কফি, মানে চা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর কফি বানাতে গেছে মা। এখান থেকেই বানাবে কফি। আচ্ছা, যেহেতু কালকে থেকে এখানে কারেন্ট নেই, কালকে রাত্রি থেকেই নেই বলেছিলাম, সেই কারেন্টটা এখনও আসেনি। তো জেনারেটরই চলছে, জেনারেটরে গিজার চলবে না, তাই ওরা গরম জল করে দিচ্ছে, সেটাতে স্নান করবো। তো গরম জলের বালতিটাই দিতে হবে। আর হচ্ছে মা বানাতে গেছে কফি, কারণ কফি মেকারও চলছে না। এটা হয়ে গেছে অনেকটা সমস্যা কারেন্টটা গিয়ে। যাই এখন এগুলো আগে করে নিই, তারপরে কথা বলছি। আমাদের ম্যাক্সিমাম সব প্যাকিং হয়ে গেছে। সকালে উঠে এতক্ষণ তাই করছিলাম, প্যাকিংগুলো করে নিচ্ছিলাম, কারণ আজকে বেরিয়ে যাব। তার আগে মানে ট্রেনে ওঠার আগে আমাদের একটা অন্য প্ল্যান আছে, যেটা হচ্ছে আমরা শিবখোলায় যাব। এখনও অবধি এটা প্ল্যান আছে, আর কোনো কিছু এক্সট্রা অ্যাড অন হবে কিনা আমি জানি না। যদি হয় সেটা তো তোমরা ব্লগেই দেখতে পাবে। আর হচ্ছে বাবার জ্বর এসে গেছে। সমস্যাটা হচ্ছে বাবা প্রথম দিন তোমরা দেখেছো যে খালি একটা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরছিল পুরো হিরোগিরি দেখিয়ে। তো হিরোগিরিটা একটু ভারী পড়ে গেছে। কালকে রাত্রির থেকে একটু কাশছিল, বাবার একটুখানি কিছুতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই ঠান্ডা লেগে যায়। ওই ঠান্ডা লেগে গিয়ে সর্দি বসে গিয়ে হয়তো এবার জ্বর এসে গেছে। আর এখানে কোনো ওষুধের দোকান নেই, যেহেতু অফবিট জায়গার অনেকটা ভিতরে ছোটা মাংবার, তাই ওষুধ কিনতে পারছি না। যে কটা ছিল প্যারাসিটামল ওগুলো তো নর্মাল ওষুধ, ওগুলো আনি আমরা। কিছু হাই পাওয়ারের ওষুধ দরকার ছিল এখন জ্বরটার জন্য। আর রাত্রিরে এসি ট্রেন, এটাও একটুখানি চাপ লাগছে। যা মোটামুটি ওষুধ ছিল সেগুলো বাবাকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন যাই দেখি, বাকি ওষুধ একটু হাই ডোজের, সেটা নামার সময় কিনে নেবো। আর এটাই হচ্ছে আপাতত প্ল্যান। এখন একটু কফি খাবো, মা দেখি কতটা কফি বানিয়েছে। কফি টফি খেয়ে আবার একটু স্নানটা করে নেবো, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। হয়নি, স্নান হয়ে গেছে। আর এখন শুধু ড্রেসটা পরে নিচ্ছে, কিছুই গয়নাকাটি পরা হয়নি, মানে ঘড়িটড়ি কিছুই পরা হয়নি। যাবো, গিয়ে খাবো, তারপরে পরবো। কিসের আওয়াজ হচ্ছে? ও কি আছে?
লুচি আমাকে দুটো দাও লুচি। দুটো খাবো, আমি বেশি খাবো না। আর ওটা কি খাস না? ভালো লাগে না লুচি আমার। এটা বাবা, এটা কি লাল রঙের? আঙ্কেলের তো তেল সরিয়ে ওকে তেল ফেলে দে, নিচ থেকে দে, নাহলে তেল সারা কন্টেনার নিচ থেকে দে। শুকনো দাও। ফাইনালি আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার টাইম এসে গেছে। আমরা এখন রেডি হয়ে পড়েছি সবাই। ও আজকে শিবকোলায় স্নান করার প্ল্যান করেছে, তাই হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে বেরিয়েছে। ও ঠান্ডা ফান্ডা লাগছে না, আমার লাগছে তাই পরে নিয়েছি। একটা সবাই মিলে ফটো তুলবে, এখন সেটা তুলে নিই। চলো বেরিয়ে পড়া যাক। আমাদের এখন এমন একটা রাস্তায় ঢুকেছি যে এখানে রাস্তা তৈরি হচ্ছে না, কি হচ্ছে জানি না, আবার 14 বার গাড়ি দাঁড় করাতে হচ্ছে। ড্রাইভারটা আমাদের ওভার কনফিডেন্সে। হ্যাঁ দেখ না কি বলছে, ভুলভাল রাস্তায় ঢুকে গেছে না কি থেকে জানে। ওদিকে আমাদের আবার শিবকোলা ঘুরে স্টেশন যেতে হবে। এত সরু রাস্তা। এখন আমাদের গাড়ি পুরো এখান থেকে ঘোরাতে হচ্ছে, কারণ এখানে রাস্তায় কাজ চলছে। কাজ যখন চলছে এদের প্রথমেই লিখে দেওয়া উচিত ছিল কোথাও যে একটা রাস্তায় কনস্ট্রাকশন হচ্ছে বা কিছু একটা হচ্ছে। এখান থেকে গাড়ি ঘোরানোটা এইটুখানি জাস্ট ডিস্টেন্স, খাদের মধ্যে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। তুই চুপ কর। আগের বার আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, ফটো তুলেছিলাম না এখানটায়, না সেটা নিচে। হ্যাঁ মানে এই দিকটায় আমরা এসেছিলাম আগের। কোন জায়গাটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গাটা বেশ উপরে থেকে ভিউটা বেশ ভালো লাগে। এই দেখ দেখ দেখ, তিনচুলেতে দেখ কি করেছে। ডোম, তিনচুলেতে ডোমটা করেছে, দেখে নাও। দেখি একবার আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কোনো কন্ট্যাক্ট ডিটেলস থাকলে। এই যে কন্ট্যাক্ট ডিটেলস আছে এখানে, স্ক্রিনশট নিয়ে নিও। আমরা জাস্ট শিবখোলা এসে পৌঁছালাম, প্রায় 4 ঘন্টা জার্নি করে। তোমাদেরকে একটা কথা আমি বলবো, যেটা হচ্ছে পাহাড়ে এসে কখনো ম্যাপকে বিশ্বাস করবে না। ম্যাপ যে আমাদের কি ঘুরিয়েছে, আমি যদি ভিডিওটা করতে পারতাম, মানে মুডটাই অফ হয়ে গেছিলো বলে আর ভিডিও করছিলাম না। তোমাদেরকে তাহলে দেখাতাম যে আমাদের কি ঘুরিয়েছে ম্যাপ। একবার দেখাচ্ছে এখানে, একবার দেখাচ্ছে সেখানে, একবার এখানে এসে লোকেশন শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার গিয়ে দেখাচ্ছে অন্য জায়গা, আবার একজনকে জিজ্ঞেস করছে, সে আবার অন্য রুট বলছে। মানে এই করতে করতে ফাইনালি এসে পৌঁছিয়েছি। এখন সবাই একটু ওয়াশরুমে যাবে, গিয়ে একটু ঘুরেই বেরিয়ে যাবো, কারণ আবার ট্রেন আছে, লাঞ্চ করতে হবে, 1-2 জিনিস কেনার আছে। কারোর জন্য কিচ্ছু কিনতে পারিনি, এবার জায়গায় নেই, অফবিট এসেছি। এবার ভেবেছিলাম এনজিপিতে গিয়ে কিছু কিনবো, বাট জানি না হবে কিনা। এখান থেকে একটু হেঁটে গিয়ে তারপরে আরেকটা আছে, এখান থেকে গেলে ওই ওয়াটারফলটা পড়ে, একটা অনেক ওয়াটারফল, কিন্তু এখন ওখানে জল হয়তো নেই, কারণ এখানেই বেশি জল নেই, তাই ওখানে আর যাবো না, কারণ গিয়ে লাভ নেই ওখানে। তারপরে ট্রেন আছে, আমাদের অনেক কাজও আছে, বেরোতে হবে। পুরো গরু বাথানের মতনই। কোথায়? ও হ্যাঁ তাই তো, ওখানে সবাই স্নান করছে, ন্যাচারাল সুইমিং পুল। ওয়াও নাইস। ওই দেখো এখানে সবাই স্নান করছে, আমরাও ভেবেছিলাম এখানে স্নান করব, বাট যেহেতু দেরি হয়ে গেছে তাই স্নানটা আর করবো না। আমি করতামও না, যদিও অনিকেত বলছিল করবে, অনিকেত করতো, কিন্তু অনিকেতও করবে না। নাইস। এবার জুতো পরে নেমে গেছিস? এই 3টে পাথর জোগাড় করেছি। মা এখান থেকে যে কোনো 2টো সিলেক্ট করবে, সে 2টো নিয়ে যাবো, নিয়ে গিয়ে বাড়িতে কিছু আর্ট করব, প্ল্যান আছে। উফ, খুব শিগগিরই পাহাড় ব্যাপারটা শেষ হতে চলেছে আমাদের। অনেকটাই নিচে চলে এসেছি, আর সেরকম খাদও নেই, কিছুই নিচে স্বল্প অল্প বাঘগুলো রয়েছে। না এখনো পাহাড়ে আছি, কিন্তু জাস্ট এক লেগে আছি আর কি। We are
গেছি এনজিপিতে, আর প্রচুর তাড়াহুড়ার মধ্যে আছি কারণ আর 40 না 20 মিনিট না 25 মিনিটের মধ্যে ট্রেন আছে। তাই এখন আগে যাবো কি টিকিটটা কাটবো, কারণ এখান থেকে বারসই অবধি আমাদের যেতে হবে, সেই লোকাল ট্রেনের টিকিটটা কাটতে হবে। তারপরে হচ্ছে ওখান থেকে আমাদের তো ট্রেন আছেই। বাবা একটু অসুস্থ হয়ে পড়ে সবটা চাপটা পড়ে গেছে, একটু ব্যাগও আমার পিঠে, যাচ্ছিও আমি। আমাদের বারসই অবধি যাওয়ার জন্য ট্রেন চলে এসছে এখানে, এটাতেই উঠে যাব। আর অলরেডি বাজে এখন 6:05, আমাদের এটা ছাড়বে মানে 6:15-তে। ফাইনালি এবার এনজিপিকে বাই বাই বলার সময়, দেখা হবে আবার খুব শিগগিরই, টাটা। আমরা এখন বারসইতে নেমে গেছি, আর নেমে আমরা যেটা দুপুরে কিছু লাঞ্চ করিনি, তাড়াহুড়ার জন্য ট্রেন এসে গেছিলো, তাই এখান থেকে কিছু খাবার তুলবো। এবার লাঞ্চের মতন কিছু পাবো কিনা জানি না, বাট কিছু টুকটাক খাবার তুলবো। আর হচ্ছে ফোনে বেশি চার্জ নেই, আমি কতক্ষণ কথা বলতে পারবো জানি না, এক্ষুনি সুইচ অফ হয়ে যেতে পারে। 2% চার্জ আছে মাত্র, খুব রিস্ক নিয়ে করছি ভিডিওটা আমি। এবার অনলাইন পেমেন্টের ব্যাপারটা হচ্ছে সব এই ফোনে, যদি কিছু অনলাইন পেমেন্ট করতে হয় তখন অনেক কিছু ভরসা। তো যাই হোক, এখন আগে জিনিসপত্র কিনে নিই, কী কিনছি না কিছু দেখাতে পারবো না, কারণ ভিডিও অন করলে এবার অফ হবে। তো একবারে ট্রেনে উঠে চার্জ দিয়ে তবে তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এসছে আমাদের রাধিকাপুর এক্সপ্রেস, আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B1। আমরা নেমেও যদি এটা B1, এখানে B1 হয়, এখানেই হবে। কেন বলছি বলতো, আগের দিনে আমাদের কপাল ভালো ছিল, নেমেছি প্ল্যাটফর্ম থেকে, ওখানেই B1 B2 ছিল, আর এবার হচ্ছে আমাদের B1। আমাদের ট্রেন একদম রাইট টাইমে পৌঁছে গেছে কলকাতা স্টেশন। এখন আমরা বাইরে যাচ্ছি, গিয়ে ক্যাব বুক করে বাড়ি যাব। আর হাঁপিয়ে গেছি আজকে, ঘুম থেকে উঠে হাঁপিয়ে গেছি, এত ঘুমিয়েছি। তো শেষ করলাম পাহাড়ের ব্লগ, আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ। এবার আবার কিছুদিন তোমাদের জন্য নর্মাল লাইফের কিছু ব্লগ আসবে, শপিং ব্লগ বা এরকম টাইপের কিছু। আর তারপরে তোমাদের ফেভারিট যেটা হচ্ছে পুজোর ব্লগ, সেগুলো তো আসবেই। আর সেগুলোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, যেহেতু আর 2-3 মাস পরেই পুজো। আর এরপরে পুজোর শপিং স্টার্ট হয়ে যাবে, শান্তিপুর যাওয়ার প্ল্যান আছে, অনেক প্ল্যান আছে, সেগুলো তোমাদেরকে সব কিছুই ব্লগে দেখাবো। আপাতত এই সিরিজটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও ইন্টারেস্টিং অনেক শপিং ব্লগ, তারপরে পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।